সামনে তোর ঘোর বিপদ মা, ভয়ঙ্কর বিপদ আসছে। সে কি বাবা, আপনি ভিকি বাবুকে বাঁচান বাবা, আমার ভিকি বাবুকে বাঁচান। এই লাল সুতোটা নিয়ে যা, যেভাবে যা করতে বললাম সেটা যেন হুবহু করবি, নইলে কিন্তু বিপদ, ঘোর বিপদ। এই হলো আমাদের ছোট্ট পরিবারই। সকাল সকাল ইন্দুরও না কি কথা বলছে। ওরে বাবা দিদি ভাই, আজকে যে আমার কি হবে, আমার কিন্তু খুব ভয় লাগছে। দেখো না সকাল সকাল স্নান করে রেডি তো হলাম, কিন্তু ওইসব না আমি পারি না। আরে তুই চিন্তা করছিস কেন ডোনা, আমি তো আছি। আরে শোন, মায়ের গুরুদেব অনেক দূর থেকে আসছে বুঝলি তো, সেই হিমালয়ে নাকি তপস্যা করছিলেন, ওনার অনেক সিদ্ধি লাভ করেছেন, সেই জন্য তো ওনার মুখের বাণী একদম সঠিক হয়। এলে অনেক কিছু যাচাই করতে পারবি তুই। ও দিদি ভাই, তুমি এইসব ভাবছো, কিন্তু আমার তো ভয় করছে, শুনেছি ওনার নাকি খুব রাগ, ওইসব সন্ন্যাসীদের খুব রাগ হয়। আর জানো তো, ওনাদের মুখের বাণী যদি লেগে যায়, যদি আমাকে রেগে মেগে কিছু অভিশাপ দিয়ে দেয়, ধ্যাৎ, যত সব আজে বাজে কথা বলছিস। এই সকালবেলা কি বলতো, তুই সবসময় তো নেগেটিভ ভাবিস কেন? আরে দেখ না, এলে ওনার আমরা যত্ন আত্তি করবো, উনি খুব খুশি হবে। আর মা যে ওনার শিষ্যার বাড়িতে আসছে, এখানে কি এসে উনি রাগ দেখাতে আসছেন বোকামে? এদিকে ইন্দু আর ডোনা যখন কথা বলছে, তখন তো ঘর থেকে ঠাম্মা বেরিয়ে এলো। আরে ও বড় বৌমা, এই তো দেখছি এখানে তোমরা দুজনেই আছো। বলি সব জোগাড় জানতি হয়েছে তো, গুরুদেব কিন্তু এখনই চলে আসবেন। হ্যাঁ হ্যাঁ মা, আপনি একদম চিন্তা করবেন না, আমি তো জানি উনি তো এর আগে একবার এসেছেন, আমি সব বন্দোবস্ত করে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, সে জানি মা, তুমি থাকতে আর আমার কিসের চিন্তা বলো। এই ছোট বৌমাকে একটু শিখিয়ে পড়ি দিও, উনি কিন্তু খুব পয় পরিষ্কার পছন্দ করেন। হ্যাঁ, যেন কোনো আতিথেয়তাতে খামতি না থাকে আমাদের। আরে হ্যাঁ হ্যাঁ মা, একদম ঠিক আছে, ডোনা তো আমার সাথে সাথে থাকবে, আপনি একদম চিন্তা করবেন না। আর বলি ফলমূলগুলো সব ব্যবস্থা করেছো তো? হ্যাঁ হ্যাঁ মা, আমি ফল টল কেটে কুটে সব ওনার জন্য ব্যবস্থা করে রেখেছি। বেশ বেশ বেশ, এই দেখি বুঝলে, একটু এগিয়ে গিয়ে দেখি উনি আসছেন কিনা। এই বলে ঠাম্মা তো দরজা দিকে এগিয়ে গেল। কি ব্যাপার বলো তো তুলি দিদি, সকাল থেকে দেখছি সবাই চান দান করে রেডি হয়ে আছে। মাম্মামু আমাকে ভালো জামা পরে তৈরি করে দিল। কেউ কি আসবে আমাদের বাড়িতে? মামাম, ও মামাম, শোনো, বলছি কে আসবে গো আমাদের বাড়িতে? এই তো আমার সোনা মা চলে এসেছে। হ্যাঁ রে মা, আজকে আমাদের বাড়ি না একটা দাদু আসবে, তো ঠাম্মির গুরুদেব, অনেক দূর থেকে, সেই তুই পড়েছিলি না হিমালয় বরফে ঢাকা, ওইখান থেকে উনি আসছেন। উমা, তাই বুঝি? তাই তো খুব মজা। উনি কি চিপ ঠাকুর নাকি? না না, শিব ঠাকুর কেন হতে যাবে মা, উনি হলো আমাদের সকলের গুরুদেব। আর কিছুক্ষণের মধ্যেই ঠাম্মার গুরুদেব সেই সুদূর হিমালয় থেকে বাড়িতে তো এসে হাজির। আরে বাবা, সে যেন এক সত্যি যেন ভগবান নেমে এসেছে স্বয়ং। যেমন তার রূপের ছটা, তেমনি তার তেজ, চোখ মুখ দেখলেই একটা অদ্ভুত শ্রদ্ধা ভক্তি জেগে উঠছে মনে। বম ভোলে, বম ভোলে। রেনু, কোথায় রেনু? আরে আরে গুরুদেব, এই তো গুরুদেব চলে এসেছেন। আমার পরম সৌভাগ্য, আপনার পায়ের ধুলো আমার বাড়িতে পড়লো। পেন্নাময় পেন্নাময়, গুরু বাবা আমার প্রণাম নেবেন। ঠিক আছে রেনু, ঠিক আছে, আমার আশীর্বাদ সব সময় তোর মাথায় আছে। ওঠ ওঠ। গুরুদেব গুরুদেব, আসুন আসুন। আপনি তো আমার বড় বৌমা ইন্দুকে দেখেছিলেন, আর এই দেখুন, এই হলো আমার ছোট বৌমা ডোনা বৌমা। পেন্নাম করো পেন্নাম করো। প্রণাম নেবেন গুরুদেব। ওঠো ওঠো বৌমা, ওঠো। দেখি দেখি, তোমার মুখটা একটু ভালো করে দেখতে দাও। তুমি অনেক ভাগ্যবতী মা, তুমি যমজ সন্তানের মা। তোমার মেয়ে শান্তশিষ্ট লক্ষ্মী প্রতিমা, আর তোমার ছেলে একটু দুরন্ত হবে মা, কিন্তু চিন্তা করো না, পড়াশোনাতে অনেক দূর এগোবে। বাবা বাবা, আপনি অন্তর্যামী, তাই যেন হয় বাবা, আপনার আশীর্বাদ আমার ছেলে মেয়েটার উপর যেন থাকে বাবা। প্রণাম নেবেন বাবা, আপনার আশীর্বাদেই এত দূর আমি আসতে পেরেছি বাবা, সুখে দুঃখে এই সংসারটাকে ধরে বেঁধে রাখতে পেরেছি বাবা। সেদিনটার কথা এখনো ভুলিনি, আপনি বলেছিলেন আমার একটা ফুটফুটে মেয়ে হবে, সেটা সত্যি হয়েছে বাবা। তবে আমার মেয়েটাকে একটু মন ভরে আশীর্বাদ করে দিয়ে যান বাবা। এই পড়ি পড়ি, আয় মা আয় আয় আয়, দেখ কে এসেছে, শিগগিরই আয়। তুলি তুলি রে, আয় মা আয়। আর বলতে না বলতেই আমাদের তুলি আর পড়ি ষষ্ঠাঙ্গে প্রণাম করলো গুরুদেবকে। আরে আরে সোনারা, ওঠো ওঠো। তুমি কি দাদু? তুমি তো সেই হিমালয়ের দাদু, তাই না? মামাম বলেছে তোমার মাথা কি বরফ, সাদা সাদা চপ, কত বড় দাড়ি, একদম বরফের মতো। হ্যাঁ হ্যাঁ, আমি হচ্ছি হিমালয়ের দাদু। ঠিকই বলেছ মা। তুমি দেখি তোমাকে একটু, ইন্দু মা এদিকে এসো, শোনো শোনো। হ্যাঁ বাবা, বলুন বলুন, কি কি বুঝলেন, আমার মেয়েটা ভালো হবে তো? ভালো মানে, তোমার মেয়ে অনেক গুণ নিয়ে জন্মেছে মা, ও জীবনে অনেক বড় হবে,
কিন্তু ওর জীবনে আমি দেখতে পেলাম অনেক ঝড়ঝাপটা আসবে। সে কি কি বলছেন বাবা? ওইটুকু মেয়ে ওর উপর আবার কিসের ঝড়ঝাপটা? আমার তো খুব মনের মধ্যে ভয় লাগছে সব শুনে। না, শান্ত হও, শান্ত হও, অত চিন্তার কিছু নেই। তোমার মেয়ের ওপর স্বয়ং ঈশ্বর বসে আছেন, ঈশ্বরের আশীর্বাদ রয়েছেন। যতই ঝড়ঝাপটা ওর জীবনে আসুক না কেন, ঈশ্বর স্বয়ং এসে ওকে বিপদ থেকে উদ্ধার করবে। কোনো চিন্তা করতে হবে না। সত্যি সত্যি বলছেন বাবা? আমার মেয়েটার কিছু হবে না তো? আচ্ছা বাবা, আচ্ছা। আর ওইটা হলো আমার দিদির মেয়ে, ওকে একটু দেখুন না বাবা। কি দেখছি আমি? মাগো, এই হচ্ছে তোমার মেয়ের রক্ষা কবচ। ওই পারে তোমার মেয়েকে বিপদের হাত থেকে বাঁচাতে। কখনোই এই মেয়েকে তোমার মেয়ের কাছ থেকে দূরে সরাবে না। এটা কি বললো বাবা? তার মানে তুলি একমাত্র পরীকে বাঁচাতে পারবে সমস্ত ঝড়ঝাপটা থেকে? বাবা বাবা, আপনি এই কথা বলে আমার অনেক অনেক শান্তি দিলেন। আর ও তো ছোটর থেকেই আমার মেয়ের সঙ্গে একদম আষ্টে পিষ্টে বেঁধে রয়েছে। এখানে একজনকে দেখছি বড্ড চিন্তায় আছে। ছোট বৌমা, কিসের এত চিন্তা তোমার মনের মধ্যে ঘুরছে? বাবা, আপনি তো সব জানেন, অন্তর্যামী। আপনার কাছে আর কি লোকাবো? আমার ওই একটা মাত্র বোন, সেই বোনটার না হওয়া বিয়েও ভেঙে যাচ্ছে। কি যে হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না আমরা। আপনি একটু বলুন না, কি করলে বাড়িতে আবার শান্তি ফিরে আসবে? তোর বোন? আচ্ছা, ওকে আগে এখানে আমার কাছে নিয়ে আয়। কি হয়েছে দিদি, ডাকছিস কেন রে? আরে আরে, গুরুদেব এসেছে, চল চল ওনাকে প্রণাম করবি, চল। ও আচ্ছা আচ্ছা, চল চল। গুরু বাবা, এই যে এই হলো আমার বোন। আপনি ওকে ডাকছিলেন না? ওকে একটু দেখে বলুন না। মারে, সামনে যে তোর বড় যুদ্ধ একটা, ঘোর অমঙ্গলের ছায়া দেখতে পাচ্ছি তোর মধ্যে। কালো মেঘ তোর মাথার আশেপাশে ছায়া হয়ে ঘুরছে। সাধু বাবা এসব কি বলছে? বাবা বাবা, আমাকে সত্যি এরকম আপনি যেগুলো বলছেন এগুলো সত্যি? কিসের অমঙ্গল? এগুলো কি 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 বলছেন আপনি? আমি যেটা বলি সেটাই ধ্রুব সত্য, জানবি? কিন্তু কেন বাবা? আমি তো কখনো জ্ঞাত অবস্থায় কারোর কোনো ক্ষতি করিনি, তাহলে আমার সাথে কেন কেন এরকম হচ্ছে? শোন মা, অশুভ শক্তি কোনো কিছু মানে না। তোর হবু বরের যে বড় বিপদ মা, তুই একমাত্র পারবি বাঁচাতে, ওই চুড়েলের হাত থেকে তোর বরকে রক্ষা করতে। এ কি, এতদিন কেউ আমার কথা শুনেনি? আরে সাধু বাবা একদিন আমাকে দেখেই বুঝে ফেললো? বাবা বাবা, আপনি কি করে জানলেন? কিন্তু বাবা, এই কথা যে কেউ বিশ্বাস করে না। আমি কি করব বাবা? আপনি আমায় বাঁচান বাবা, আপনি আমায় বাঁচান। ওঠ ওঠ মা, আমি যখন এসেছি কোনো চিন্তা নেই। শোন মা, ও যে সে চুড়েল নয়, 200 বছর ধরে অপেক্ষা করা চুড়েল, ভয়ঙ্কর শক্তিশালী। কিন্তু বাবা, আমি তো সামান্য একটা মানুষ, আমি একা কি করে ওই চুড়েলের সঙ্গে লড়াই করব? আমি কি করব বাবা, আপনি বলে দিন বাবা। শোন মা, সত্যিকারের ভালোবাসার সামনে স্বয়ং ভগবানও হার মানে, আর ওই চুড়েল কোথাকার ছাড়। কিন্তু বাবা, যার জন্য লড়বো সেই তো আমায় বিশ্বাস করে না। এই অবিশ্বাস নিয়ে আমি কি করে শক্তি পাবো? শোন মা, সে এখন ওই চুড়েলের বশে রয়েছে। তুই যাই বলবি সেটাতেই ও বিশ্বাস করবে না। তবে এর একটা উপায় আছে। ধর মা এটা, এই ধাগাটা তোর বরের হাতে পরিয়ে দিবি, তাহলেই ওই চুড়েলের বশ থেকে বেরিয়ে আসবে। সত্যি বলছেন বাবা? তাই হবে? আপনার কথা সত্যি হবে বাবা? আমি পারবো ওনাকে ওর বস থেকে ছাড়াতে। কিন্তু বাবা, এই সত্যিটা আমি সবার সামনে আনবো কি করে? শোন মা, পবিত্র জল মানে গঙ্গা জল, ওই গঙ্গা জলেই জব্দ চুড়েল। ওই গঙ্গা জল যদি ছিটিয়ে দিস, তাহলেই ওর চেহারা সবার সামনে বেরিয়ে আসবে। গঙ্গা জল? হ্যাঁ, গঙ্গা জল দিয়ে নয় আমি ওর আসল রূপ সবার সামনে নিয়ে আসবো বাবা। কিন্তু তারপর ও যখন জানতে পারবে যে ওর আসল রূপ সবাই চিনে ফেলেছে, তো তখন কি ও আমাদেরকে ছেড়ে দেবে নাকি আমাদের সবাইকে শেষ করে দেবে বাবা? তার আগে একটা কাজ করতে হবে। চুড়েলদের তাদের জীবন কোনো প্রাণভোমরায় লুকিয়ে থাকে। সেই প্রাণভোমরাটা কি তোকে খুঁজে বার করতে হবে। ওর অতীত যেখানে রয়েছে সেখানেই খুঁজে পাবি ওর প্রাণভোমরাকে। তাই লেগে পড়, আগে খোঁজ ওর প্রাণভোমরাকে, তারপরে ওকে খতম করতে পারবি। বাবা, স্বয়ং ভগবান আপনাকে পাঠিয়েছে, আমাকে বোঝার কেউ ছিল না। ঠিক সময় মতো আপনি চলে এসেছেন। আশীর্বাদ করুন বাবা, আমি যেন আপনার কথা মতো কাজটা ঠিক মতো করতে পারি। আমি যেন আমার ভিকি বাবুকে বাঁচাতে পারি। আমার আশীর্বাদ তোর সঙ্গে থাকলো মা, তবে যেটা বলেছি তার যেন অন্যথা না হয়, তাহলেই কিন্তু বিপদ। আর কিছুক্ষণের মধ্যেই হেনা তো হন্তদন্ত হয়ে বাইরে বেরিয়ে এলো। না, আজকে আমাকে যে করেই হোক এই সুতোটা ভিকি বাবুর হাতে পরাতেই হবে। কিন্তু সেটা আমি কি করে করব? আজকে তো হসপিটালে মায়া থাকবে। মায়ের সামনে আমি কি করে ভিকি বাবুর হাতেটা পরাবো? যেভাবেই হোক, ছলে বলে কলা কৌশলে ওকে বের করতেই হবে। কিছুক্ষণ সময়ের জন্য হলেও বের করতে হবে ঘর থেকে। আচ্ছা, আরেকটা কাজ করলে তো আরো ভালো হয়। আমি যদি ওনাকে যে করেই হোক বাড়িতে গিয়ে পরিয়ে দিতে পারি সুতোটা, তাহলে তো আর কোনো প্রবলেমই থাকবে না।
বাড়িতে তো মায়া কিছু জানতেও পারবে না, কিন্তু ভিকি বাবুর মা মা উনি তো আবার আমাকে দেখলেই তেলে বেগুনে রেগে যাবে। কি করি না না, অত ভাবার টাইম এখন নেই। ওনার মা যা ভাবে ভাবুক, আমাকে আমার কাজটা করতেই হবে, আমার ভালোবাসাকে আমাকে বাঁচাতেই হবে। আমি যাই, আমি ওনার বাড়িতেই যাই। এই বলে হেনা যেই না যেতে যাবে অমনি ওরে বাবা, এ কি? ভয় করলে চলবে না, সুতরাকে দেখানো যাবে না। এই বলে হেনা তো তাড়াতাড়ি সুতরাকে পেছনে হাতে লুকিয়ে নিল। কিরে হেনা, কোথায় যাচ্ছিস? তুই বুঝি বিকির কাছে যাচ্ছিস রে? চিগুরে তোর বালি। আমি তোকে বিয়ে করেই ছাড়বো, তুই যতই চেষ্টা করিস না কেন, তুই তো বাঁচাতে পারবি না। তোর ভালোবাসা আমার হেফাজতে। তবে শোন, আমি তোকে ভয় পাই না। তুই কি ভাবছিস তুই আমাকে ভয় দেখাবি আর আমি ভয় পেয়ে সরে যাবো? ওটা আমার ভালোবাসা, তার জন্য আমি যা করতে হয়, জীবন যদি দিতে হয় তাও দিয়ে দেবো। কিন্তু আমি কখনো ভিকি বাবুকে এই অবস্থায় একা ছাড়বো না। তুই আমার কিচ্ছু করতে পারবি না, ভগবান আমার সাথে আছে। ও তুই চুড়েলের সঙ্গে পাঙ্গা নিয়েছিস, তাহলে তো তোকে মরতে হবে। শোন তবে চুড়েল, তুই কি ভাবছিস? হ্যাঁ, তুই আমার ভালোবাসার সঙ্গে লড়তে চাস? ঠিক আছে, আমি তোকে তাহলে চ্যালেঞ্জ করলাম, দেখি তোর শয়তানি জেতে না আমার ভালোবাসার জয় হয়। হবে দেখ, তুই আমি তোর কি করি। ভালো লাগছে, ছাড় বলছি, ছাড়। আমার রাস্তায় কেউ কাটা হলে তাকে আমি ছাড়ি না। আমি 200 বছর ধরে অপেক্ষা করছি এই দিনটার জন্য। তুই কি ভাবলি? তুই তোর ভালোবাসাকে বাঁচাবি আর আমার তপস্যা সব ভঙ্গ করে দিবি? অত সোজা না। তোর বরের রক্ত দিয়ে আমি আমার 16 নম্বর সিঁদুর পাবো রে। আর তুই যদি তার জন্য সামনে দাঁড়াস এসে, তাহলে তোর মৃত্যু হবে। এই বলে হেনার গলা থেকে তো চুড়েল হাত সরিয়ে নিল। ভয় পাস না, তোকে আমি মারবো না। দাঁড়া, আমি কি বোকা দেখ। তোকে যদি এখনই মেরে ফেলি তাহলে আসল মজা তো তুই পাবি না, তুই মরবি। কিন্তু তার আগে তোর ভালোবাসাকে আমার সঙ্গে বিয়ে হতে দেখবি, তারপরে তোকে মারবো। তার জন্য অপেক্ষা কর, আমি এখন যাই। এই বলে চুড়েল তো ওপরে উড়ে চলে গেল। হে ভগবান, শিব ঠাকুর আমাকে শক্তি দিও, আমার ভালোবাসাকে আমাকে যে বাঁচাতেই হবে ওই শয়তান চুড়েলের হাত থেকে। তুমি আমার সাথে থেকো, আমি পিছু পাবো না। আমি যে যুদ্ধে নেমেছি সেখান থেকে আমি পালাবো না। আমি ভিকি বাবুকে ওর হাত থেকে বাঁচিয়ে ছাড়বো, আর ওই চুড়েলকে আমি যথাযথ শাস্তি দেবো। তো বন্ধুরা, হেনা কি চুড়েলকে সত্যি মারতে পারবে আর চুড়েলের হাত থেকে ভিকি বাবুকে কি বাঁচাতে পারবে? দেখতে হলে পরের এপিসোডগুলো মিস করো না কিন্তু। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তোমাদের সকলের প্রিয় টাইনি ভিলেজ স্টোরি আজকের মতো গল্পটা এখানে শেষ করছি, টাটা।